তাসনিম জানতে চেয়েছেন পিরিয়ডের সময় মোবাইল অ্যাপ থেকে কোরআন তাফসির পড়া যাবে কিনা। তাফসির পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, তবে কোরআনে কারীমের তেলাওয়াত করা নিয়ে মত পার্থক্য আছে। সৌদি আরবে বিন বাজ রাহিমাহুল্লাহ অনেকে জায়েজ বলেছেন, তেলাওয়াত করাকে জমহুর বা বেশিরভাগ উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করা কিছু না, অসুবিধা নেই, এবং তাফসির পাঠ করতেও কোনো অসুবিধা নেই, ব্যাখ্যা পাঠ করতে অসুবিধা নেই। আফসানা আফরিন উর্মি জানতে চেয়েছেন সিভি বানাতে মুখ খোলা রাখতে হয়, এটা কি জায়েজ আছে কিনা। না, সিভির জন্য মুখ খোলা রাখতে হবে কোনো জরুরি না, ছবি ছাড়া সিভি যেখানে দেওয়া যায় সেখানে সেটাই করা উচিত। আর যদি কোথাও বাধ্য হয় আপনার দেওয়ার জন্য সিভিতে, সেখানে আপনার চেহারাটা প্রদর্শনটা মুখ্য হয়ে থাকে, ছবি দেখাতে হয়, তাহলে সেটা যদি আপনার নিরুপায় হয়, এটা ছাড়া আপনার কোনো বিকল্প পথ খোলা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এটি অবশ্যই জায়েজ আছে। জান্নাতুল আখি জানতে চান বিয়ের পরে কোনো ছেলের বন্ধুর সাথে কথা বলা যাবে কিনা। বিয়ের পরে এবং আগে সর্বাবস্থায় একজন মেয়ে মানুষ কোনো ছেলে বন্ধুর সাথে একান্ত বাধ্য না হলে কথা বলবেন না। যেটাকে অপ্রয়োজনীয় আলাপ বলে, খাজুরি আলাপ বলতে পারি আমরা, কেমন আছেন, কেমন আছো, হাই হ্যালো, এগুলো মানুষকে বাজে দিকে নিয়ে যায়, এটাই হলো বাস্তবতা। বিধায় একান্ত প্রয়োজন না হলে গায়ে মাহরাম কোনো পুরুষ তথাগত ছেলে বন্ধুর সাথে কথা বলা উচিত নয়, এটি মানুষকে গুনার দিকে নিয়ে যায়। এরপরে তালহা তুহিন আপনি জানতে চাইছেন শুয়ে বাচ্চাকে স্তন পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই, এতে কোরআনের অসম্মান হবে না। বিশেষ করে সময়ের আগে তিনি কাজে লাগাতে চাচ্ছেন, উদ্দেশ্য অসম্মানটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের উপর নির্ভর করে। তিনি যদি কোরআনকে অসম্মান করার উদ্দেশ্যে তো আর শুয়ে পড়ছেন না, বরং সময়টা কাজে লাগাতে চাচ্ছেন, কোনো অসুবিধা নেই, শুয়ে কোরআন তেলাওয়াত করার বিষয়টি প্রমাণিত রয়েছে।